জীবনে অনেক মিষ্টি খেয়েছেন, অনেক মিষ্টির নামও শুনেছেন, কিন্তু আমার মনে হয় না পটল মিষ্টির নাম কখনো আপনারা শুনেছেন বা পটল মিষ্টি কখনো খেয়েছেন। আপনি যদি খেয়ে থাকেন নিশ্চয়ই বুঝতে পারবেন পটল মিষ্টিটা কতটা টেস্টি। আমার জীবনে তো আমি কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। যারা আমার মতো ফার্স্ট টাইম তারা কিন্তু পটল মিষ্টির কথাটা শুনে অবাক হয়ে গেছেন। বন্ধুরা, এটা তো অবাক হওয়ারই কথা। একটা সবজি দিয়ে কিভাবে মিষ্টি তৈরি করা যায়, বাহ, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ। এই পটল মিষ্টিটার আমি নাম দিয়েছি সুন্দরী পটল মিষ্টি। নামটা অনেক সুন্দর না? হ্যাঁ বন্ধুরা, এই গরমে এই মিষ্টিটাই পারফেক্ট। এই মিষ্টিটা বানিয়ে কিছুক্ষণ নরমাল ফ্রিজে রাখতে হবে, তারপর সে ঠান্ডা ঠান্ডা অবস্থায় খেতে হবে, ব্যাস সেই স্বাদ। এইবার রেসিপিতে চলে আসলাম। প্রথমে এখানে 5টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো এখন ভালো করে ছিলে নিচ্ছি। এদিকে তো আমি পটল ছিলতেছি, তার সাথে আয়ান এদিকে বলছে আম্মু আমি পটল ছিলবো, দেখেন তো কেমনটা লাগে। এইদিকে পটল ছিলা হয়ে গেছে, এরপরে একটা কাঁটা চামচের সাহায্যে গুতাগুতি করে নিচ্ছি। আয়ান বলছে আম্মু আমাকে দাও, আমি একটু করি। দেখেন তো মায়ের সাথে সেও রান্না বান্না করবে, ভালোই লাগে। বাচ্চারা যখন এভাবে করে আমার কাছে খুবই ভালো লাগে। আমার জান বাচ্চাটা আমাকে অনেক হেল্প করে। এই তো আমার পটল গুতাগুতি করা হয়ে গেছে। এবার মাঝখানটা আমি ছিঁড়ে নিচ্ছি আর ভিতরের অংশটা আমি ফেলে দেব। পাখির কিচিরমিচির আওয়াজ আর তার সাথে বাতাস ও রোদ দুইটাই মিলে সুন্দর পরিবেশে রান্না বান্না করতে বেশ ভালোই লাগে। জানি না আপনাদের কাছে কিরকম লাগছে দেখতে। এই তো পটলটা ছিঁড়ে নিয়েছি, দেখেন তো কত সুন্দর হয়েছে। আমি এবার আপনাদেরকে বেশি করেই দেখিয়ে দিচ্ছি। আমি যখন নতুন কিছু তৈরি করি তখন আমার মনটা পুরো আনন্দে থাকে, আর সেইগুলোই আপনাদের কাছে শেয়ার করি। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার উপরে 1 গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি। এরপরে আমি গ্রিন ফুড কালার ইউজ করলাম 1 চামচের মতো। দেওয়ার পরে এই তো আমি পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো এখন ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আহা, এই যে দেখেন কালারটা কি যে সুন্দর লাগছে না। আস্তে আস্তে আরো কালারটা যখন আসবে তখন কিন্তু আরো অনেক সুন্দর লাগবে। এই তো দেখতে পাচ্ছেন ফুল কালারটা চলে এসেছে। এই তো পানি শুকিয়ে এসেছে। এরপরে আমি নামিয়ে নিচ্ছি। দেখেন তো কালারটা অনেক সুন্দর হয়েছে। এরপরে হালকা করে ধুয়ে নেব। আর এইদিকে আমি চিনি দিয়ে দিচ্ছি 4 চামচের মতো। এখানে আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন, আপনারা যত মিষ্টি পছন্দ করেন ততটাই দিবেন। এখানে আমি যেরকম পছন্দ করি সেরকমই শিরা করার জন্য দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে চিনি যতটুকু দিতে হবে তার 3 ভাগের 1 ভাগ পানি ইউজ করতে হবে। যাই হোক, এখানে কিন্তু আমি মেপে নিইনি, আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু মেপে নিতে পারেন। এরপরে আমি এই তো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে দেওয়ার পর আবার কালার বের হচ্ছে। যাই হোক, শিরাটা এখন সম্পূর্ণ শুষিয়ে নিতে হবে। এই যে দেখেন পটলগুলো কিন্তু শিরাটা টেনে নিয়ে এবার আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে হাফ কেজি পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে জাল করে নিতে হবে। এই দুধটা কিন্তু অনেক ঘন পরিমাণে, তারপরেও কিন্তু অনেকটা জাল করে নিতে হবে। এরপরে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি, তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি অনবরত। এরপরে আমি এখানে কাস্টার্ড পাউডার দিচ্ছি। এখানে হাতের নাগালে আপনাদের কাছে যা থাকবে তাই দিতে পারেন। এখানে আপনারা চাইলে ধানের গুঁড়ো দিয়েও করতে পারেন পায়েসের মতো। তো আমার কাছে এইভাবে করেই ভালো লাগে। যদি মনে করেন কর্নফ্লাওয়ার আছে তাহলে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। এখানে 2 চামচ পরিমাণে নিয়ে নিয়েছি। এরপরে ভালো করে গুটিয়ে গুটিয়ে দিয়ে দিলাম। ঠিক আমি যেভাবে করলাম সেভাবেই করে নেবেন। এরপরে এই তো দেখেন আমি তারপরও নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরও মনে হচ্ছে ঢিকা বেঁধে আসতেছে। আপনারা চেষ্টা করবেন ভালো করে গুলে নেওয়ার জন্য। এরপরে এখানে আমি 2টা দারচিনি ও এলাচ দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে ঘুটে নিচ্ছি, কারণ এর ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে। এই তো আমার ক্রিমটা তৈরি হয়ে আসছে। মাশাআল্লাহ, দেখেই তো খেতে ইচ্ছা করছে। আমার ক্রিমটা যতটুকু দেওয়ার পর বেঁচে গিয়েছিল সম্পূর্ণটা কিন্তু আয়ান খেয়ে নিয়েছে। এরপরে এখানে নারকেল কুচি দিয়ে দিয়েছি। নারকেল কুচি দিলে কিন্তু খেতে বেশ দারুণ লাগে। এই তো বেশ রেডি হয়ে গেল আমার ক্রিম। এবার সাজানোর পালা। সেই পটলগুলোর ভিতরে ফাঁকা অংশটাতে এখন ক্রিম দিয়ে ভরপুর করে দিব। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আমার তো এখনই দেখে জিহ্বায় পানি চলে এসেছে। আপনাদের কাছে কিরকম লোভনীয় লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল, সবার প্রতি শ্রদ্ধা রইল। আর আমাদের জন্য দোয়া করবেন ভাই বোনেরা, এবং কি আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ফলোটা অবশ্যই দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। এই তো আমার পটল মিষ্টি রেডি হয়ে গেল, সুন্দরী পটল রেসিপি। ওয়াও, কি যে দারুণ লাগছে না। আমি প্রথমবার বানিয়েছি। বন্ধুরা আপনারা জানাবেন আমার পটলটা কেমন হয়েছে। তো ভালো থাকবেন।